রক্তের সম্পর্ক ছিন্ন করলে এই দুনিয়াতেই দুইটি বিপদ আপনার জীবনে নেমে আসবেই। অর্থাৎ আপনার ভাই বা বোনের সাথে অথবা আপনার নিকটাত্মীয় যে কারোর সাথে যদি আপনি রক্তের সম্পর্ক ছিন্ন করেন, তাহলে দুইটি বিপদ অবশ্যই আপনার জীবনে নেমে আসতে পারে। এবং কি এটা আসেই সাধারণত যদি এরকম কেউ করে থাকে। রক্তের সম্পর্কের অনেক গুরুত্ব রয়েছে এবং আমাদের দেশে এমন অনেক সময় হয় যে নিজের অনেক ভাইয়ের সাথে ভাইয়ের কথা হয় না, 8 বছর 10 বছর হয়ে যায়, এরকম অনেক সমস্যা রয়েছে। এবং অনেকেই রয়েছে একটা ইগো কাজ করে যে আমি কেন আগে কথা বলবো, এরকম সমস্যাও কিন্তু পাওয়া যায়। তো এটার কারণে কি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় শাস্তি দিতে পারেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম এই পৃথিবী সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এবং রক্তের সম্পর্কের একটা কথোপকথন হয়েছিল। এটা বুখারী শরীফ হাদিস এসেছে, বুখারী শরীফের 5987 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নাল্লাহা খলাকান খলকা, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সৃষ্টি সম্পন্ন করলেন, হাত্তা ফারাগা ইলা খলকি, এরপরে সৃষ্টি সম্পন্ন করলে যখন আল্লাহ রাব্বুল আলামিন অবসরে গেলেন, রক্তের সম্পর্ক তখন দাঁড়িয়ে গিয়ে বলল আল্লাহ রাব্বুল আলামিন, আমার ব্যাপারে আপনার ফয়সালা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, তোমাকে যারা ছিন্ন করবে আমিও তাদের ছিন্ন করব, তোমাকে যারা রক্ষা করবে তাকেও আমি রক্ষা করব। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা রক্ত সম্পর্ক ছিন্ন করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও ছিন্ন করে দিবেন, তাদেরকে বঞ্চিত করার ব্যবস্থায় দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। আর যারা রক্তের সম্পর্ক রক্ষার চেষ্টা করবে তাদের রক্ষার চেষ্টাও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে নেবেন। এবং কি এই রক্তের সম্পর্কের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে জানিয়েছেন, এই রক্তের সম্পর্ক আরশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, আর রহিমু মুআল্লাকুম বিল আরশ, আরশের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আমাকে যারা রক্ষা করে তাদের রক্ষার দায়িত্ব তুমি নিয়ে নাও, আর আমাকে যারা ছিন্ন করে দেয় তাদের ছিন্ন করার দায়িত্ব তুমি গ্রহণ করে নাও। চিন্তা করতে পেরেছেন কতটা মারাত্মক বিষয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা তাদখুলুল জান্নাতা কাতিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি রক্তের সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ রক্তের সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাবে না। সুতরাং দুনিয়াতেও শাস্তি রয়েছে রক্তের সম্পর্ক ছিন্ন করা। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে জানিয়েছেন, কেউ যদি চায় তার হায়াতে বরকত হোক, কেউ যদি চায় তার রিজিকে বরকত হোক, তাহলে সে যেন রক্তের সম্পর্কে জোড়া লাগায়। সুতরাং এই জোড়া লাগালে অবশ্যই হায়াতে এবং রিজিকে বারাকা নেমে আসে। আর যারা এটা করে না, রিজিক যত কারণে রিজিকের মধ্যে মানুষের সংকীর্ণতা চলে আসে, যত কারণে মানুষের রিজিক সংকীর্ণ হয়ে যায়, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই রক্তের সম্পর্ক নষ্ট হওয়া। তাই আমাদের উচিত হচ্ছে আপনাদের যাদের ভাইদের সাথে অথবা বোনদের সাথে অথবা ফুফুদের সাথে মারাত্মকভাবে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, আপনারা নিজেরা চেষ্টা করেন, যারা আপনারা এটা বুঝেন আপনারা নিজেরা চেষ্টা করেন প্রথমে তাদের সাথে সম্পর্ক জোড়া লাগানোর জন্য। আপনি যখন নিজে থেকে চেষ্টা করবেন, সে ভাঙতে চাচ্ছে, জোড়া লাগাতে চাচ্ছে না, তবুও যদি আপনি চেষ্টা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দায়িত্ব গ্রহণ করে নেবেন এবং আপনার উন্নতি, আপনার রিজিকের ব্যবস্থা, আপনার হায়াতে বরকতের ব্যবস্থা, এই সব আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো করার তৌফিক আমাদের